হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে 11টা, পুরো পাক্কা 11টা বাজে। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে এবারে যুদ্ধ হবে দুপুরের খাবারের জন্য। আর এইদিকে আমার ছেলে যুদ্ধ করছে, চেয়ারটা কেন ভাঙা পর্যন্ত শান্তি নেই। প্রত্যেক দিন ওকে কিছু না কিছু ভাঙতে দিলে খুব খুশি হয়। তো যাই হোক, দেখো সকালে আজকে টিফিন হয়েছে রুটি আর ডিম ভুজিয়ে দিয়ে আলুর তরকারি। তো আমি এখন টিফিনটা খেয়ে নেব, নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। টিফিন খেয়ে এখন চলে এসেছি সবজি কাটতে। তো কী রান্না করবো এই গরমে? 1 ঘন্টার আগে যদি রান্নাটা হয়ে যায় ভালো হয়। ভালো লাগে না ওকে 3 বেলায় রান্নাঘরে ঢুকে থাকতে। তারপরে দেখো এদিকে রান্না করার জন্য পটলটা ছাড়িয়ে নিয়েছি। আর আজকের পটলটা পোস্ত করবো, ওই জন্য পটলটা ছাড়িয়ে দুই দিকে দুটো মুখ কেটে নিয়েছি, যাতে পটলের ভিতরে মশলাগুলো ঢোকে। আসলে পটলগুলো অনেক বড় বড় না মুখটা কেটে নিলে মশলা না ঢুকলে খেতে ভালো লাগবে না। সেই জন্য পটলটা দুই মুখো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আলু ভাজা আর টক ডালটা ওইদিকে হয়ে গেছে। তারপরে পটলটা আমি এদিকে ছ্যাঁকা তেলে ভেজে নিয়েছি, নিয়ে বাটিতে রেখেছিলাম পোস্ত বাটা আর কাঁচা লঙ্কাগুলো তখন লাল লাল হয়ে গেছে, সেই জন্য পোস্ত বাটাটা ওরকম লাল হয়ে লাগছিল। তো দেখো পোস্ত বাটাটা দিয়ে পটল পোস্তটা হয়ে গেছে। তারপরে দুপুরের খাওয়া দাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমার ছেলে গোপালকে খেতে দিয়েছে কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ও একটা ফুটি এনে দিয়েছে ওর জ্যাঠা, সেইটা আবার ও গোপালকে দিয়েছে। তাই আবার বলছে মা একটু কুকুকে দেখা, আবার বলবে হ্যালো গাইস বলো। ও কদিন ধরে দেখছে আমি ভিডিও করছি, ওই কারণে কিছু হলে বলবো মা হ্যালো গাইস বলো। তো ওর মুখে এই কথাটা শুনতেও খুব ভালো লাগে। তো দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে চোখটা লেগে গেছিলো, টিভি চলছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর মেয়ে স্কুল থেকে এসে দেখছে আমার চোখ, ঘুমিয়ে পড়েছি। মেয়ে আবার একা একা ভাত বেড়ে খেয়েছে। তারপরে উঠেছিলাম, উঠে বিকালের দিকে উঠে জলের বোতল ভরছি, বাসন মাজা হয়ে গেছে, জলের বোতলগুলো ভরে নিয়ে এবারে বাসনগুলো তুলে দেবো। আর এখন দেখছি হাঁড়িতে কত ভাত। আজকে কেমন চাল নিয়েছি কি জানি, মা অন্নপূর্ণা আজকে আমার হাঁড়িতে ভর করেছে। 1 হাঁড়ি ভাত রয়ে গেছে। আজকে রাত্রিরে আর রান্না করবো না, শুধু ছেলের আর মেয়ের জন্য 4টে কি 5টা মতন রুটি করব, এছাড়া আর কিছু না। তো দেখো এদিকে মাম্মামকে দিয়েছি রাত্রে খেতে 2টো রুটি, আলু পটলের তরকারি আর একটু সিমুই। আর ওর বাবার জন্য একটা ডিম সিদ্ধ করেছি, আলু আর ওই তরকারিটা আছে, আর সিমুইটা ওর বাবা। আর সন্ধ্যাবেলায় আমি আর ছেলে একটু সিমুই খেয়েছিলাম, মাম্মাম তো পড়তে গেছিলো। তো এদিকে আমিও ভাত খেয়ে নিচ্ছি। আর ছেলেকে এখনও খাওয়াইনি, আমি খেয়ে উঠে ওকে খাওয়াবো, কেন ওর পেটটা একটু ভর্তি ছিল, ওকে একটু রাত করে খাওয়াতে লাগে। তো দেখো এদিকে ওর ছেলের রুটি ভিজানো ছিল, ওকে ওর রুটিটা চটকে নিয়েছি, নিয়ে দুধ গরম করে ওতে ঢেলে দিয়েছি। আজকে ছেলেকে প্রত্যেকদিন রাত্রে আমি এটাই খাওয়াই ছেলেকে। চলো এখন